ভিন রাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দেহ ফিরল বাড়িতে। সরকারি তত্ত্বাবধানে বিমানে মৃতদেহ আনা হলো কলকাতায়। প্রশাসনিক ব্যবস্থাপনায় মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃত শ্রমিকের বাড়িতে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থাপনা করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। খবর পাওয়া মাত্রই রাজ্য সরকারের তরফে শ্রমিক পরিবারের পাশে দাঁড়ান তিনি। পেটের দায়ে ভিন রাজ্যে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম গৌরাঙ্গ রানা, বয়স ৩০। তিনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বড় আসনবনি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দিন স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসের মাঝামাঝি সপ্তাহে গোপীবল্লভপুরের বড় আসনবনি গ্রামের পরিযায়ী শ্রমিক গৌরাঙ্গ চেন্নাইতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই গত রবিবার সন্ধ্যায় কোম্পানির কাজ ছেড়ে রুমে ফেরার পথে রাস্তায় একটি বাইক আরোহী পিষে দিয়ে যায়। এরপরেই তামিলনাড়ু রাজ্যের চেঙ্গালপট্টু জেলার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়, কিন্তু মাথায় গুরুতর আঘাত থাকার কারণে তার মৃত্যু হয়। তো আজকে তো আমাদের এখানে একজন পরিযায়ী শ্রমিকের আমরা মৃতদেহ এখানে দেখলাম, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল দুদিন আগে তামিলনাড়ুতে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণাই করেছেন যে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করে তাদের পাশে থাকার জন্য। এবং এক্ষেত্রে পরিবারের লোকজন আমাদেরকে জানায় এবং আমরা সেই মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের প্রশাসনের উদ্যোগে তামিলনাড়ু থেকে আপনারা জানেন যে এয়ারের মাধ্যমে আমাদের এরোপ্লেনে করে বডি প্রথমে দমদমে আসে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছায়। এবং পুরোটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পরিযায়ী শ্রমিক যার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন সেই গৌরাঙ্গ রানা, ওনার মৃতদেহ আজকে এখানে পৌঁছেছে। আমরা এই খবর পাওয়ার পরেই কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকার ওনার বাড়িতে শ্রম দপ্তরের তরফ থেকে ওখানে একটা কার্ডও ব্যবস্থা করা হয় যাতে বিভিন্ন সুযোগ সুবিধা উনি পেতে পারেন। এবং পাশে থাকার যে ইঙ্গিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছেন 10 কোটি মানুষের পাশে থাকার, এটাই আমরা দেখতে পেলাম। এবং সর্বোপরি সকলের আমাদের উদ্যোগে এটা কিন্তু সফল হয়েছে। কি নাম আপনার? সনাতন রানা। যে মারা গেল কে হয় আপনার? ভাগানা। কি হয়েছিল ঘটনাটা? মানে এখান থেকে কাজে গিয়ে কারখানার থেকে ফিরে যাচ্ছিল কোয়ার্টারে, তারপরে মেন রোডের উপরে মারা যায় অ্যাক্সিডেন্ট। মানে কোন জায়গায় ওটা? চেন্নাই। ওইখানে কি চিকিৎসা পেয়েছে? না না না, একবার আদৌ না। 3 ঘন্টা ধরে পড়েছিল রোডের ওপরে, কোনো জনসাধারণ তাকে তুলেনি, একটু জলও সুদ্ধা দেয়নি। 3 ঘন্টার পর এসে আবার ওকে তুলে নিয়ে যায় হসপিটালে। সেইভাবেই চিৎকার করে পড়ে রইল, 3 ঘন্টার পরেই মারা যায়। ওইখানকার গভর্নমেন্ট কি কোনো রকম সাহায্য করে? না না, আদৌ না, দেখেও না, এত কি সহযোগিতা করবে। এই যে তারপরে দেহ আনা হচ্ছে, কিভাবে আনা হচ্ছে? একটা এমএলএ বাবু আমাদের এখানে গ্রামের যে ছিল এমএলএ স্থানীয়, ওনাকে বলতে উনি সহযোগিতা করে আমাদের লাশকে এনেছে। সেখানকার গভর্নমেন্ট কি কোনো রকম হেল্প করেনি? কোনো না, একবার আদৌ দেখেই না আর হেল্প করবে। কি চাইছেন আপনারা? এখন চাইছি এখন তার যে একটা ছেলে আছে, ছোট ছেলে, যে কোনো একটা কাজ দিলে ভালো হয়। ও পরিবারে কে কে আছে ওর? ওর দাদা আছে, ও আছে, ওর বউ আছে, ওর মা আছে। এই কি একমাত্র রোজগারে? হ্যাঁ, রোজগারি পথই একাই। এরপর সংসারটা চলতো? একবার পুরোটাই। যে মারা গেল ওর নাম? ওর নাম গৌরাঙ্গ রানা। আপনার নাম? সনাতন রানা।